তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের এর আগের ভিডিওতে তোমাদের আন্তর্জাতিক তারিখ রেখা সম্পর্কে কিছু ধারণা দিয়েছিলাম। তো আবার আমরা এসেছি যে এই আন্তর্জাতিক তারিখ রেখা কেন বাঁকাভাবে আঁকা হয়েছে এবং এর সমস্যাগুলো কিসের জন্য, মানে দেখে আর কি এটাকে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে পুরোপুরি অনুসরণ না করে কিছু কিছু জায়গায় সেটাকে বাঁকিয়ে নিয়ে অঙ্কন করা হয়েছে। ঠিক আছে, তাহলে প্রথমত আমরা জানি যে আন্তর্জাতিক তারিখ রেখা যেটা 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে পুরোপুরি অনুসরণ না করে, মানে যেটা প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে বিস্তৃত হয়েছে, এবং সেই আন্তর্জাতিক তারিখ রেখাকে কিছু কিছু জায়গায় বাঁকিয়ে দেওয়া হয়েছে কেন? তাহলে প্রথমত যে আন্তর্জাতিক তারিখ রেখার সাহায্যে তোমাদের আগেও বলেছিলাম যে ধরো এখানে একটা যদি কোনো দেশ থাকে, সেই দেশের উপর দিয়ে যদি এই দ্রাঘিমা রেখা মানে 180 ডিগ্রি যে আন্তর্জাতিক তারিখ রেখা সেটা যদি বিস্তার লাভ করে, তাহলে এর একদিকে হচ্ছে তোমার যদি ইস্টে হয় আর ওয়েস্টে হয়, ইস্টে যদি তোমার মানডে হয়, তাহলে এই পাশে ওয়েস্টে হবে হচ্ছে সানডে। তাহলে একই দেশের মধ্যে এরকম তো হতে পারে না। ধরো এখানে 1 তারিখ, এখানে হচ্ছে তোমার 31, তাহলে একই দেশের ওপর দিয়ে যদি এই রেখা বিস্তার লাভ করে, তাহলে একই দেশের মধ্যে 2 রকম দিন, 2 রকম তারিখ, 2 রকম সময় এরকম তো হতে পারে না। তো এই যে সমস্যাটা দূর করার জন্যই হচ্ছে মূলত ভাবে আন্তর্জাতিক তারিখ রেখাকে কিন্তু কিছু কিছু জায়গায় বাঁকিয়ে দেওয়া হয়েছে। তো মূল বিষয়টা হচ্ছে এটাই। এবার দেখা যাচ্ছে যে এই হলো আমাদের আন্তর্জাতিক তারিখ রেখা। দেখো, দেখলে তোমরা বুঝতে পারবে। তো গ্রিন কালার দিয়ে আমি আন্তর্জাতিক তারিখ রেখাটাকে দেখিয়েছি, যেখানে অনেক জায়গায় এটা বাঁকিয়ে দেওয়া হয়েছে। যদি এটা ডট ডট করে আমরা লাইনটা টেনেছি 180 ডিগ্রি রেখাটা, কিন্তু এটা যদি সোজাসুজি আমরা নিয়ে আসতাম, তাহলে দেখা যাচ্ছে যে বেশ কিছু দেশ, সাইবেরিয়া, নিউজিল্যান্ড বা বেশি আলুশিয়ান দ্বীপপুঞ্জ, এই সমস্ত দ্বীপপুঞ্জগুলোতে এই রেখা একদম স্থলভাগের উপর দিয়ে বিস্তার লাভ করবে। তো স্থলভাগের উপর দিয়ে হলে পরে তো এই একই সমস্যাটা থেকে যাচ্ছে যে একই দেশে 2 রকমের তারিখ হয়ে যাচ্ছে। তো এই সমস্যাটাকে দূর করার জন্য প্যাসিফিক ওশেনের উপর দিয়ে বিস্তৃত এই 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা যেটা, সেটাকে অনুসরণ করেই কিছু কিছু জায়গায় এটা এরকম ভাবে বাঁকিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা এই জায়গায় প্রায় 7 ডিগ্রি এবং এখানে এদিকে প্রায় 11 ডিগ্রি, মানে এতটা পর্যন্ত বাঁকিয়ে দিয়ে এই আন্তর্জাতিক তারিখ রেখা অঙ্কন করা হয়েছে। তাহলে এই আন্তর্জাতিক তারিখ রেখার সাহায্যে যাতে কোনো দেশের মধ্যে দিন বা তারিখের কোনো সমস্যা না হয়, বা একই দেশে 2 রকমের তারিখ বা বার সমস্যা না হয়, মূল কারণ হচ্ছে এটাই। এটার জন্যই হচ্ছে এই পুরোপুরিভাবে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা যেটা, সেটাকে অনুসরণ না করে কিছু কিছু জায়গায় সেটাকে বাঁকিয়ে দিয়ে অঙ্কন করা হয়েছে। তাহলে দ্রাঘিমা রেখা অনুসারে আমরা যদি 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে দেখি, তোমরা এখানে দেখতে পাচ্ছ, সেই দ্রাঘিমা রেখাকে পুরোপুরিভাবে কিন্তু এটা অনুসরণ করা হয়নি। এটা প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে যাতে পুরোপুরি বিস্তার লাভ করে, এবং মহাসাগরের উপর দিয়ে বিস্তার লাভ করলে কোনো রকম এইরকম সমস্যা হবে না, সেই সমস্যা যাতে স্থলভাগের উপর পড়লে সমস্যাটা বেশি দেখা যাবে, সেই সমস্যাকে দূর করার জন্যই পুরোপুরিভাবে এটাকে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে বিস্তৃত করা হয়েছে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু তোমাদের ক্লাস 9-এর জন্য হয়তো সম্ভবত তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য এই সিলেবাসের মধ্যে থাকবে এটা। তো এটা কিন্তু খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের, যে আন্তর্জাতিক তারিখ রেখাকে কেন বাঁকাভাবে অঙ্কন করা হয়। এবং এই আন্তর্জাতিক তারিখ রেখা তোমরা দেখলে যে যেটা 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অনুসরণ করে করা হয়েছে, যেটা পৃথিবীকে দুটো গোলার্ধে ভাগ করছে, যার একদিক হচ্ছে পূর্ব দিক এবং অপর দিক হচ্ছে পশ্চিম গোলার্ধ। পূর্ব দিকে সময় সবসময় এগিয়ে থাকবে, এটা মাথায় রাখবে, এবং পশ্চিম দিকে সময় সবসময় পিছিয়ে থাকবে, অর্থাৎ সময় কিন্তু ওদিকে কম থাকবে আর কি। ঠিক আছে।